জি, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ সোহেল উদ্দিন বলছি, খুলনা থেকে। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা রমজান মাসে মসজিদে ইফতারি করি গরিব মিলে, ধনী গরিব সবাই মিলে মিশে 30 দিন 30 জনেই ইফতারি দেওয়া হয়, তারা মধ্যবর্তী ফ্যামিলি। এখন তো এই রমজান মাসে তো মসজিদে যাওয়া নিষেধ, একসাথে নামাজ পড়া বা অনেক লোক জড়ো হওয়া। এখন জি আমি কি করতে পারি? ভাই, আপনার কাছ থেকে একটা বিষয় আমার জানার খুব ইচ্ছে হচ্ছে। ইফতার মসজিদে দেওয়াটা কোনো ফরজ কাজ? জানি না আপনি কে হিসেবে নিয়েছেন। যাক, আপনার প্রশ্ন আমরা যাচ্ছি। প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন পেয়েছি। ইফতারি মসজিদে না দিয়ে বাসায় বাসায় পৌঁছে দিবেন, খুবই সহজ। আত্মীয় স্বজনকে দেন, প্রতিবেশীকে দেন, আশেপাশে যারা মানে ইফতারি পাচ্ছে না এমনকি খাবার পাচ্ছে না তাদের কাছে বাসা বাসায় পৌঁছে দিবেন। বরং এর চেয়ে বেশি সওয়াব হবে। শর্ত নয় যে আমরা মসজিদে গিয়ে ইফতারি দিতে হবে, বরং ইফতারি যদি তাদের বাসায় পৌঁছে দেই, যারা ইফতারের জন্য হকদার, বিশেষ করে যাদের বর্তমানে পরিস্থিতির কারণে অভাব রয়েছে, সমস্যা রয়েছে, খাবারের অভাব রয়েছে, খেতে পারছে না, ক্ষুধার্ত অবস্থা আছে, তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের উপর ফরজ আইন। যাদের অবকাশ আছে, সুযোগ আছে, সামর্থ্য রয়েছে। যে ফরজে আইন বললেন, এটা একটু ব্যাখ্যা করবেন? ফরজ আইন হচ্ছে মানে অপরিহার্য, বাধ্যতামূলক। কারণ আপনার পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম। রাসূল সাল্লাল্লাহু বলছেন সেই ইমানদার হবে না, আল্লাহর কসম সেই ইমানদার হবে না, আল্লাহর কসম সেই ইমানদার হবে না। মান বাত শাবআন, যে খেয়ে পেট পুরোপুরি তৃপ্ত হয়ে ঘুমালো, এমন ওয়াজারুহু জাইউন ইলা জামবিহি, তার পাশেই তার প্রতিবেশী ক্ষুধার্ত রয়ে গিয়েছে। তখন এটা ব্যক্তির উপরে, সুতরাং ওই ব্যক্তির খবর নিতে হবে যে আশেপাশে যে অভাবী লোকেরা রয়েছে, আমরা তো তাদেরকে চিনি। যে এলাকা আপনি যেখানে বাস করেন সেখানে আপনি তাদেরকে চিনেন কে কোথায় আছে। সুতরাং এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা খিলগাঁও থেকে মুস্তাকিম বলছিলাম। জি ভাইয়া, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, আমরা তারাবি নামাজ কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? মানে এটা জানা ছিল আর কি। ভাই, এই বিষয়ে আমরা যত প্রশ্ন দিয়েছি সেগুলো সংকলন করলে বোধহয় একটি গ্রন্থ হয়ে যাবে। আজকে একটু আপনি মূল কথাটা বলে দিন তো। এই যে তারাবি নিয়ে আমরা 8 রাকাত 20 রাকাত নিয়ে এই যে আমরা বিভক্ত হচ্ছি, বিভক্ত কোনো সুযোগ আছে কি না? আর সুন্নাহ বা নফল নামাজে কি আপনার এই সংখ্যাকে নির্দিষ্ট করতে হয়? ধন্যবাদ এই ভাইকে, প্রশ্ন করেছেন। আমরা এই প্রশ্নের উত্তর বারবার দিয়েছি। সুন্নাহ বা নফল সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত নির্দিষ্ট করেননি, আর রাকাত নির্দিষ্ট করার বিধানও নেই। তারাবির নামাজ হচ্ছে রাতের নামাজ। এই রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি নির্দেশনা রয়েছে, খুব ভালো করে বুঝে নিন। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 রাকাত করে পড়বে। যদি ইমামের সাথে পড়ে তাহলে ইমাম শেষ করা পর্যন্ত পড়বেন। আর যদি ইমামের সাথে না পড়েন, আপনি 2 রাকাত করে পড়বেন। কতক্ষণ পর্যন্ত পড়তে পারবেন? শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত। শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত পড়তে পারবেন। এখন আপনি হয়তো বলবেন যে মানে আমি তো এত পড়তে পারবো না। তাহলে আপনারা যতটুকু সামর্থ্য কুলায় ততটুকু পড়বেন। যখন ফাইন খাশিতা সুবহ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শবে সাদেক উদিত হওয়ার মানে কাছাকাছি পৌঁছে যাবে, ফাআউতির বিরাকাতিন, 1 রাকাত পড়ে ভিতির করে নেবেন। সুতরাং এটা হচ্ছে তারাবিহের সালাত, রাতের নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এক্ষেত্রে মানে 20 রাকাত নির্দিষ্ট করে নেওয়া, আবার বাড়াবাড়ি করা, আবার 8 রাকাত নির্দিষ্ট করে নেওয়া, আবার বাড়াবাড়ি করা, এগুলো আসলে আমাদের সত্যিকার মানে হেদায়েত থেকে বিচ্যুত মানে পদ্ধতি বা পন্থা। এই মানহাজ সালফে সালেহিনের ছিল না। মানে নফল বা সুন্নাত সালাতের ক্ষেত্রে সালফে সালেহিনের মানহাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি সালাতের ব্যাপারে নির্দেশনা, দুটেই আমরা বলে দিয়েছি। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, এ নিয়ে বাড়াবাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন।